পূজ্য জ্ঞাতাং জ্ঞানানাং ভোক্তা চ প্রভু রেব চ ন তু মম ভিজানন্তি তত্তেন তস্য বন্তিতে। অন্য দেবতা পূজা পরোক্ষে ঈশ্বর পূজা, কিন্তু দেবতা ভাবনা করিলে ঈশ্বর লাভ হয় না। যদি দেবতার পূজা করে যদি তার পূজাই হয়, তাহলে এখানে বলছেন কিন্তু দেবতা ভজনা করিলে ঈশ্বর লাভ হয় না, না। সেই পন্থীও যাহারা অন্য দেবতায় ভক্তিমান হইয়া শ্রদ্ধাযুক্ত চিত্তে তাহাদের পূজা করে, তারাও আমাকেই পূজা করে, কিন্তু অবিধিপূর্বক, অর্থাৎ যাহাতে সংসার নিবর্তক মোক্ষ বা ঈশ্বর প্রাপ্তি ঘটে তাহা না করি। যদি কামনা বাসনে করা হয় দেবতার পূজাও, সেটা ঈশ্বরের প্রাপ্তি হয়। ঈশ্বর প্রাপ্তি পূজা করতে হলে নিষ্কামভাবে করতে হবে। এটাই হচ্ছে গীতার মত। যদি কিছু পাওয়ার জন্য যদি পূজা করি, যে এবার যদি ব্যবসায় লাভ হয়, বা ছেলেটার যদি চাকরি হয়, বা 100 মণ ধান হয়, আমি মায়ের পূজা দিব, কি আমি লক্ষ্মী পূজা দিব, নারায়ণ পূজা দিব, এর মতো আমরা ভাবনা নিয়ে পূজা করি। কিন্তু গীতায় বলছে কোনো কিছুর বিনিময়ে তাকে পূজা করা যাবে, নিষ্কামভাবে কর্তব্য মনে করে পূজা করতে হবে, তাহলে সেটা ঈশ্বর প্রাপ্তি। হরে কৃষ্ণ। এই যে কথা করছি ঠিকই আছে, সুন্দর কথা। কাজে এই যে বললেন মহাপুর ভোগ, রাধা বন্ধু ভোগ, তাই না? আমরাও করে থাকি, যে আমাদের যাতে বিনিময়ে কার কাছে তার পূজা করতে তার কর্ম করতে, কর্তব্য মনে করে করতে হবে। যে আমরা সবাই পরিবারের আসি, অপরাধ হলে মাফ করে দেবে, অপরাধ হলে ক্ষমা করে দেবে। সবার মন কি এক? কেউ শখ করে আসি, কেউ হয়তো কর্তব্য মনে করে আসি, কেউ হয়তো প্রসাদ পাওয়ার লোভে আসতে পারে। প্রসাদ পাওয়াটা কিন্তু একটা ভক্তির লক্ষণ। দেখবে নিমন্ত্রণ দিলেও অনেকে এগিয়ে আসে না, অথচ একজন প্রসাদ পাওয়ার লোভে আসে। প্রসাদ যে কি বস্তু তিনি জানেন। প্রসাদের লোভ হচ্ছে বৈষ্ণবের একটা অঙ্গ। যদি বা বললো হয় ভালো করে বলে নাই, যদি বিচার করি, বিচার করা উচিত নয়। যদি প্রসাদ পাওয়ার লোভেও আসি, সেটা তার ভক্তির অঙ্গ মানতে হবে। এটা তার প্রসাদের প্রতি তার ভক্তি আছে। আর আমি অহংকার বশত আসলাম, এটা আমার অপরাধ। তাই কেউ প্রসাদের আশায় আসি, কেউ হয়তো শখ করে আসি। যেমন আমি আসি এই যে নাম কামানোর জন্য, আমি গীতা পাঠ করতে পারি, এটা আমার অহংকারে, আমি অহংকারে আসি। এরকম বিভিন্ন জনের বিভিন্ন মত, কিন্তু আশা হচ্ছে আমার কর্তব্য। এটা হচ্ছে আসল কথা, হচ্ছে আমার যাওয়াটাই কর্তব্য। মানব জীবনে সাধুসঙ্গ করা এটা আমার কর্তব্য, কোনো কিছু বিনিময় নয়। সাধু সঙ্গ করতে করতে একদিন না একদিন, তাই চৈতন্য বলছেন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণে প্রসাদে পান ভক্তি লতাবি। এই ভ্রমণ করতে 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 কোনোদিন যদি ভাগ্য ফেরে যদি কোনো বৈষ্ণবের পরশ হয়, সে
সেদিন আমার গোবিন্দের কৃপা হবে, বৈষ্ণবের কৃপা হবে। তাহলে আমার এই মানব জন্ম ধন্য, সাধুসঙ্গ করা আমার জীবনের সার্থকতা। এখন হলো কি, তাহলে প্রসাদের কথা বললাম, তাই কিছু কেউ মনে করবেন না কিছু। প্রসাদ যদি কেউ প্রসাদ পাওয়ার লোভে যদি আসেন, সেই ব্যক্তিটা ভাববেন ওনার ভিতরে প্রসাদের লোভ আছে। প্রসাদ যে কি জিনিস, বৈষ্ণবের তিনটাই মূলধন, এই তিনটা তার ভিতরে আছে, তিনি প্রকৃত বৈষ্ণব। কি কি বৈষ্ণবের তিনটা মূলধন কি? আগে অনেকে বলেছি, ভক্তপদ রজ, ভক্তপদ জল, আর ভক্তা ভুক্ত উচ্ছিষ্ট তিন মহাপদ। কি বললাম? ভক্তপদ রজ মানে ভক্তের চরণ জল, আর কি? ভক্তের চরণ জল। কখনো কেউ পায়ে মারিয়ে যাবেন না, অপরাধ হবে। আমি বদলে দিতে না পারি, একটু তো মাথায় নিতে পারবো। মাথায় নিয়েছিলেন কে? এগুলা বর্তমান প্রমাণ। কে মাথায় নিয়েছিল মনে আছে? কালীয় নাগ আগের জন্মে রাজা ছিলেন, তাই গুরুর চরণ জল উনি বদলে না দিয়ে মুখে দিয়েছিলেন। হ্যাঁ, তাই তার মস্তকে আমার স্বয়ং শ্রীকৃষ্ণ নৃত্য করেছে। বিফল গেল কি? মাথায় নিলেও তার মঙ্গল হবে। আর ভক্ত উচ্ছিষ্ট, ভক্তের বদনে এই যে প্রসাদ, এবার কোনো ভক্ত পেলে সেটা মহাপ্রসাদ। সেই ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ যদি কেউ পায়, সেটা মহাপ্রসাদ। দেখলেন, আমার গোবিন্দের প্রসাদ কোনো ভক্ত পেলে সেটা মহাপ্রসাদ। তারপরে যে পাবে তিনি পাবেন মহাপ্রসাদ। এই প্রসাদের প্রতি যার লোভ আছে, তাকে ছোট ভাববেন না, কখন তাকে হেলা করবেন না। ভাববেন যে ওনার ভিতরে বৈষ্ণবের ভক্তির একটা অঙ্গ আছে। যদি বা সে প্রসাদের লোভে যদি আসে, তাহলে তাকে খারাপ ভাবা যাবে না। বৈষ্ণবের তিনটা, কোনো বৈষ্ণবের প্রসাদ যদি কেউ দিতে চায়, এই বড় আইটা খাবো, আইটিয়া হয়ে গেল। যার প্রসাদের প্রতি যা লোভ আছে, সেই প্রসাদের প্রতি তাকিয়ে থাকে কখন একটু প্রসাদ পাবো। এটা হচ্ছে ভক্তি। তাই এখানে বলছেন, আমি সর্বযজ্ঞের ভোক্তাও ফলদাতা, কিন্তু তারা আমাকে যথার্থ রূপে জানে না বলিয়া বারবার সংসারে পতিত হয়। ভগবানকে প্রকৃতপক্ষে কি জানি? না জানার কারণেই বারবার এই পৃথিবীতে আমার ভ্রমণ করতে হয়। তাই ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পান ভক্তিলতা। তাই অন্য দেবতার পূজাও তোমারই পূজা, তবে তাহাদিগকে পূজা করিলে সদ্গতি লাভ হইবে না। কেন? কারণ অন্য দেবতা ভক্তেরা আমার প্রকৃত স্বরূপ জানে না। তারা মনে করে সেই দেবতা ঈশ্বর। এই অজ্ঞানবশতই তাদের সদ্গতি হয় না, তারা সংসারে পতিত হয়। কেননা অন্য দেবতারা কখনো মোক্ষ দিতে পারে না। পৃথিবীতে যত দেবতা আছে, কেউ কোনোদিন কাউকে মুক্তি দিতে পারে না। রামকৃষ্ণ পরমহংসদেব এত বড় ভক্ত, তার মতো মায়ের ভক্ত কেউ ছিল না। তার নিচে ছিলেন কিনা? রামপ্রসাদ, যেমন বামা খেপা, এরা তিনজন বর্তমান দেখা যায় তিনজনই মায়ের ভক্ত। তারা তবু রামকৃষ্ণের দেহত্যাগের সময় কৃষ্ণ নাম বদন থেকে যতক্ষণ স্ফুরিত না হলো, ততক্ষণ তার দেহত্যাগ হলো। দেখলেন?
কৃষ্ণ নাম বদন থেকে স্ফুরিত না হওয়া অব্দি তার দেহখানা ত্যাগ হলো না। এত বড় তিনি ভক্ত, মায়ের ভক্ত, মাকে সেবা দিয়েছেন, মা তাকে নিজে বদনে তুলে দিয়েছেন। তার রাক্ষস প্রমাণ দেখলেন রানী রাসমণি, সেই স্বচক্ষে দেখেছিলেন যে রামকৃষ্ণ মায়ের বদনে প্রসাদ তুলে দিচ্ছেন, মা প্রসাদ পাওয়ার পরে আবার ছেলেকে খাওয়াচ্ছে, রামকৃষ্ণকে খাওয়াচ্ছে। এমন ভক্ত তবু কিন্তু তাকে মুক্তি দিতে পারেনি। তাই গীতার সাথে মিল আছে তো রামকৃষ্ণের সঙ্গে। এত বড় ভক্ত মায়ের। মামা খেপা এবার মা কালীর মন্দিরে শুয়ে থাকে, বয়সের ভারে, বার্ধক্যের ভারে মায়ের চরণে শুয়ে থাকে। এইবার রাতে পোশাক করে বলে মায়ের চরণের সামনে পোশাক করছে। এবার সকালবেলা সমস্ত ভক্তেরা এসে দেখে কি মামা খেপা শুয়ে আছে, পোশাক করে ভাষা বলে। তাহলে একটু বয়স্ক মানুষের পোশাক মায়ের মন্দিরে কি মেনে নেওয়া যায়? সমস্ত মামা খেপার উক্তি কি দেখছেন? কত বড় ভক্ত হলে, কত বড় ভক্তি থাকলে এহেন বাণী বলা যায়। বলছে আচ্ছা আমাকে তো তোমরা ট্রেনে বাড়ি করলে, আমার মায়ের কোলে আমি প্রসাব করি, তা তোমার কি? আমার মায়ের কোলে আমি প্রসাব করেছি, তাহলে তোমাদের কি? কত বড় ভক্তি, কত ভক্তি থাকলে এহেন কথা বলা যায়। এবার পিছনে যখন রেখে আসলে, এবার ঘরটা নিজে পরিষ্কার করে দরজাতে বাইরে গেছেন। এবার ওরা চান করে এসে পুজো দিবে, মা কালীর মূর্তি ঘুরেও দিবে। দেখলেন কত বড় ভক্ত। ভক্তের অবমাননা হচ্ছে, তাই তার আর যে ভক্তরা আছে তাদের বইমুখ করে। এবার বামা খাবাকে যখন আবার ঘর পিছন দিকে সামনে নিয়ে আসবেন, তারপরে মায়ের মূর্তি সরাবে। এত বড় বড় ভক্ত মায়ের, কাউকে কেউ কিন্তু মুক্তি দিতে পারেনি। একমাত্র আমার ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত কেউ কাকে মুক্তি দিতে পারবে না। দেবতা পূজা করলে দেবলোক প্রাপ্ত হতে পারবে, এটুকুই, তার বেশি নয়। সেই পুণ্য ফল শেষ